প্রাচীন মসজিদের রহস্য। শহরের এক পুরনো মহল্লার পাশে ছিল এক প্রাচীন মসজিদ। মসজিদের দেয়ালগুলো শ্যাওলা ধরা, আর মিনারটা একটু ভাঙাচোরা। লোকে বলতো মসজিদের ভেতরে একটা রহস্য লুকিয়ে আছে। রাত গভীর হলে নাকি মসজিদের ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা যেত। গ্রামের ছেলেরা কেউ ভয়ে ওইদিকে যেত না। শুধু রনি নামের এক দুঃসাহসী ছেলের মনে মসজিদের রহস্য জানার খুব ইচ্ছা। একদিন রাতে সবাই যখন ঘুমাচ্ছে, রনি চুপি চুপি মসজিদের দিকে রওনা দিল। মসজিদের ভেতর ঢুকে ও দেখল চারপাশ খুঁটখুঁটে অন্ধকার। পকেট থেকে টর্চ বের করতেই ওর চোখ পড়ল মসজিদের দেয়ালের ওপর একটা আজব নকশার দিকে। নকশাটা দেখতে অনেকটা চাবির মতো, আর তার পাশে লেখা ছিল কিছু অচেনা ভাষা। রনি ভালো করে লক্ষ্য করে দেখল নকশা ঠিক মাঝখানে একটা ছোট্ট গর্ত আছে। কৌতূহলী হয়ে ও পকেট থেকে নিজের কাছে থাকা একটা পুরনো চাবি বের করে গর্তে ঢুকানোর চেষ্টা করল। চাবিটা ঠিকঠাক বসে গেল, আর ক্যাচ করে একটা শব্দ হল। মসজিদের দেয়ালের একটা অংশ সরে গিয়ে একটা গোপন দরজা খুলে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই রনি দেখল একটা বিশাল লাইব্রেরি। চারদিকে তাকে বই আর পুরনো পাণ্ডুলিপি। মাঝখানে একটা বড় টেবিল, তার ওপর রাখা একটা পুরনো মসজিদে নকশা আঁকা। রনি নকশাটার দিকে তাকিয়ে দেখল নকশার ভেতর একটা গোপন জায়গার ইশারা করা আছে। সেই ইশারা মতো রনি মসজিদের ভেতরের একটা কংক্রিট জায়গায় গিয়ে দেখল একটা ছোট্ট বাক্স রাখা। বাক্সটা খুলতেই ওর চোখ ধাঁধিয়ে গেল। বাক্সের ভেতরে ছিল পুরনো দিনের মোহর আর দামি কিছু গয়না। রনি বুঝতে পারল এটাই ছিল মসজিদের আসল রহস্য। সে বাক্সটা নিয়ে বাইরে বেরিয়ে এসে আবার সবকিছু আগের মতো করে রেখে দিল। পরদিন সকালে রনি গ্রামের সবাইকে এই রহস্যের কথা বলল। সবাই অবাক হয়ে গেল। রনি বুঝতে পারল শুধু গুপ্তধনের মধ্যে থাকে না, বরং খুঁজে বের করার অদম্য ইচ্ছাশক্তি আর সাহসের মধ্যেও লুকিয়ে থাকে। গ্রামের সবাই রনের সাহসের প্রশংসা করতে লাগল। আর মসজিদের রহস্য জানার পর কেউ আর মসজিদটাকে ভয় পেত না।